হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ ম্যাম একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবার চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ প্রেসিজ রাইটিং ক্লাস 27 আজকে আমাদের। তো অলরেডি আমরা 26টা ক্লাস করে নিচ্ছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি কিন্তু ক্লার্কশিপ মেইনস দিতে যাচ্ছ, তারা কিন্তু আগের ক্লাসগুলো দেখতে হবে, কারণ অলরেডি 26টা ক্লাস ধরে ধরে প্রত্যেকটায় কীভাবে করব, কোন পয়েন্টগুলো নিয়ে লিখবো, কী করতে হবে প্রত্যেকটাই বলে দেওয়া রয়েছে, এইভাবে করানো হয়েছে। তো ক্লাসগুলো, বাকি ক্লাসগুলো কেমন সেটা তো তুমি জানো না, তো এই ক্লাসটা একটু দেখো শেষ পর্যন্ত, দিয়ে তুমি ডিসাইড করো যে আগের ক্লাসগুলো দেখা যায় কিনা বা সেটা তোমার জন্য হেল্পফুল হবে কিনা। চলো, যদি তোমার মনে হয় যে না শেষে স্যার ক্লাসটা আমি কিছু ভ্যালু অ্যাড করলেন, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। ওকে, চলো দেখো। যদি দেখি স্যার আমরা কি দেখব, স্যার প্রেসিজ রাইটিংয়ের প্রথম যদি বলা হয় যে ফার্স্ট স্টেপ আমাদের কী করতে হবে, আমাদেরকে স্যার ভালো করে বুঝতে হবে, মানে বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্যাসেজ। আমাদের প্যাসেজটা সম্পর্কে খুব ভালো একটা নলেজ রাখতে হবে। যদি না থাকে তাহলে স্যার আমাদের কি পয়েন্টগুলোর মনে রাখতেই হবে, বা যতটুকু বুঝলাম সেটা নিয়ে আমরা কাজ চালাবো। ওকে, ওটা নিয়ে প্যানিক হবো না যে স্যার বাকিগুলো তো বুঝতে পারলাম না, কী করব। যেটুকু বুঝলাম সেটুকুর উপরে করলেই হবে। দেখি স্যার, ইট ওয়াজ আ চিলি ডিসেম্বর, ইট ওয়াজ আ চিলি ডিসেম্বর মর্নিং। তাহলে বলছে সেটা ছিল কি একটা চিলি ডিসেম্বর, মানে খুব শীতের ডিসেম্বর মাসের সকাল। হোয়েন, যখন, আই লেফট হোম, যখন আমি বাড়ি ছেড়েছিলাম, ফর দ্য ইন্টারভিউ। তাহলে এখানে যে স্পিকার সে বলছে যে ডিসেম্বরের এক সকালে যখন আমি বাড়ি ছেড়েছিলাম তখন এটা খুব শীত কনকনে ঠান্ডা ছিল। বলছে দ্য সিটি ওয়াজ স্টিল হাফ অ্যাসলিপ, তখন আমি যখন শহর ছেড়েছিলাম, মানে যখন আমি বেরিয়েছিলাম ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য, তখন শহর হাফ ঘুমন্ত অবস্থায় রয়েছে। অ্যান্ড অ্যান্ড আ থিন মিস্ট হাং ওভার দ্য স্ট্রিটস। তাহলে বলছে একটা হালকা কুয়াশা দেখা হচ্ছে ভাসছে, কোথায় ভাসছে, রাস্তার উপরে, মানে এত কুয়াশা ছিল। অ্যাজ অ্যাজ আই ওয়েটেড ফর দ্য বাস, আমি যখন কি করছিলাম, আমি যখন বাসের জন্য কি করছিলাম, অপেক্ষা করছিলাম। অ্যান ওল্ড ম্যান, একজন বয়স্ক লোক, অ্যাপ্রোচড মি, আমার সামনে আসলো, অ্যাপ্রোচ মি মানে আমার কাছে আসলো। শিভারিং ইন দ্য কোল্ড, শীতে সে কাঁপছিল, শিভার করা মানে কাঁপা, শিভারিং ইন কোল্ড, শীতে কাঁপছিল। হি ওর আ টর্ন সল, সে পড়েছিল কি, টর্ন সল মানে ছেঁড়া একটা চাদর গায়ে দিয়েছিল। অ্যান্ড লুকড উইক, এবং তাকে দেখে দুর্বল মনে হচ্ছিল। উইথ হাঙ্গার, দেখে মনে হচ্ছিল খিদেই সে কি উইক হয়ে গেছে। ওকে, আই হ্যাড অনলি আ ফিউ রুপিজ লেফট। আ ফিউ মানে আমরা জানি স্যার সাম, বলছে আমার কাছে কয়েকটা পয়সা, কিছু পয়সাই ছিল, এর বেশি ছিল না। ফর লাঞ্চ, যেটা দুপুরে খেতাম আমি। বাট কিন্তু সামথিং ইন হিজ আইজ স্টপড মি, কিন্তু তার চোখের মধ্যে এমন কিছু দেখতে পেলাম যেটা আমাকে কি করলো, আমাকে থামিয়ে দিল। আই গেভ হিম, আমি তাকে দিলাম, কি দিলাম, দ্য মানি, সে টাকা দিয়ে দিলাম, যে কিছু টাকা ছিল আমার কাছে আমি তাকে সেটা দিয়ে দিলাম। এবং উইশড হিম ওয়েল, এবং তাকে আমি শুভকামনা জানিয়ে বললাম ওকে চলো বাই। বলছে হোয়েন, যখন আই ফাইনালি রিচ দ্য অফিস, যখন আমি শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছলাম, যখন আমি শেষ পর্যন্ত অফিসে গিয়ে পৌঁছালাম। আই ওয়াজ নার্ভাস, আমি খুব নার্ভাস ছিলাম। অ্যান্ড হাংরি, খুব ক্ষুধার্তও ছিলাম। টু মাই সারপ্রাইজ দ্য ইন্টারভিউয়ার টার্নড আউট টু বি দ্য সেম ম্যান আই হ্যাড হেল্পড। বলছে কি বলছে, হোয়েন আই ফাইনালি রিচ দ্য অফিস, যখন আমি অফিসে পৌঁছালাম। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড হাংরি, আমি খুব নার্ভাস ছিলাম এবং খুব ক্ষুধার্তও ছিলাম, খিদেও পেয়েছিল। টু মাই সারপ্রাইজ, কিন্তু আমার সাথে যেটা সারপ্রাইজ হলো সেটা কি, বলছে দ্য ইন্টারভিউয়ার, যে ইন্টারভিউয়ার ছিল, যে ইন্টারভিউ নেবে, যে পারপাসে যে এসেছে গ্রাম থেকে, টার্নড আউট টু বি দ্য সেম পার্সন, সেই ব্যক্তিটা সেই সেম পার্সনই হলো যাকে সকালবেলা সে কী করেছিল, হেল্প করেছিল। আই হ্যাড হেল্পড। হি স্মাইলড অ্যান্ড সেইড, সে হাসলো এবং বলল কি বলল, কাইন্ডনেস, মহানুভবতা, অলওয়েজ ফাইন্ডস ইটস ওয়ে, সবসময় তার রাস্তা খুঁজে নেয় ব্যাক। সে তো কখনো রাস্তা, মানে পেছনের রাস্তাও সে খোলা রাখে, মানে তুমি দয়া দেখালে দয়া ফিরেই পাবে, এটাই বললো সে। বলছে দ্যাট ডে, সেই দিন, আই রিয়ালাইজড, আমি অনুভব করেছিলাম, দ্যাট ট্রু সাকসেস, প্রকৃত সফলতা, ইজ নট, সেটাই নয়, মেজার্ড বাই হাউ মাচ উই আর্ন। বলছে প্রকৃত সফলতা আমরা এটা দিয়ে মেজার করতে পারি না, আমরা কতটা
মানি উপার্জন করলাম, আমি কতটা মানি আর্ন করলাম, এটা দিয়ে আমরা কখনো সফলতাকে মেজার করতে পারবো না। বাট কিন্তু বাই হাউ মাচ কম্প্যাশন, কতটা দয়া মায়া উই শো, আমরা কারোর প্রতি কতটা মায়াশীল, কতটা দানশীল, দয়াশীল, সেটাই হচ্ছে আমাদের সফলতা। ওকে, দ্য ইনসিডেন্ট, এই যে ঘটনা, রিমেইন্ড উইথ মি, বলছে আমার সাথে এই ব্যাপারটা থেকেই গেল, অ্যাজ আ লেসন ইন হিউম্যানিটি অ্যান্ড ফেইথ। বলছে এই যে ঘটনা, এটা আমার সাথে থেকে গেল কি হিসাবে, বলছে হিউম্যানিটি, মানবিকতা এবং বিশ্বাসের একটা লেসন হিসাবে, একটা অধ্যায় হিসাবে আমার সাথে থেকে গেল। ওকে, চল নেক্সট কি বলছে স্যার, বলছে আমরা এবার ওই যে প্যাসেজটাকে ভালো করে পড়লাম, ভালো করে বুঝলাম, এবার স্যার কি করব, আমরা মেইন প্যাসেজের মেইন পয়েন্টগুলোকে আমরা আইডেন্টিফাই করব, কোন পয়েন্টগুলো প্যাসেজের মধ্যে দিয়ে গেছে, সেই পয়েন্টগুলো নিলেই আমাদের প্যাসেজটা কমপ্লিট হয়ে যাবে, নিজের ভাষায় আমরা সেগুলো লিখব। ওকে, তো বলছে আমরা জানি স্যার যে প্রথমে দেখলাম কি, যে ইট ওয়াজ আ চিলি ডিসেম্বর মর্নিং হোয়েন আই লেফট হোম ফর দ্য ইন্টারভিউ। বলছে একটা ডিসেম্বরের শীতের সকাল, যখন সে কি করেছিল, যখন সেই স্পিকার, যে প্যাসেজটায় সেই স্পিকার কি করেছিল, ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য সে বেরিয়েছিল, তাই না, সে বেরিয়েছিল। ওকে, চলো বলছে যে তখন তার সাথে কি হয়েছিল বলো, বলছে অ্যান ওল্ড ম্যান, বলছে আই ওয়েটেড ফর দ্য বাস, অ্যান ওল্ড ম্যান অ্যাপ্রোচড মি শিভারিং ইন দ্য কোল্ড। বলছে আমি যখন বাসের জন্য অপেক্ষা করছিলাম, তখন একটা বয়স্ক লোক কাঁপা কাঁপা হাতে আমার কাছে এসে কিছু চাইলো, তাই না, আমার কাছে এসে স্যার কিছু চাইলো। তারপরে কি বলছে, তারপরে বলবে, সে বলছে আই হ্যাড অনলি আ ফিউ রুপিজ লেফট ফর লাঞ্চ, তাই না, বাট সামথিং ইন হিজ আইজ স্টাফড মি, কিন্তু তার আমি যে ক্ষুধার জন্য যেটা আমি রেখেছিলাম কিছু টাকা, সেটা তার আমি রেখেছিলাম, এবার তার চোখের মধ্যে এমন কিছু দেখলাম যেটা আমাকে আটকে দিল এবং টাকা দিতে বাধ্য করলো, তাই না। আর তারপরে কি বলছে, আই গেভ হিম, আমি তাকে টাকাটা কি করলাম, আই গেভ হিম দ্য মানি অ্যান্ড উইশড হিম ওয়েল, এবং তাকে আমি কি করলাম, ভালো শুভেচ্ছা জানিয়ে সেখান থেকে তাকে টাকা দিয়ে ছেড়ে দিলাম। ওকে, নেক্সট বলছে, নেক্সট কি দেখলো স্যার, নেক্সট দেখলো, বলছে দ্য, এই যে টু মাই সারপ্রাইজ দ্য ইন্টারভিউয়ার টার্নড আউট টু বি দ্য সেম পার্সন আই হ্যাড হেল্পড। বলছে আমার কাছে সারপ্রাইজ যেটা ঘটলো সেটা হলো কি, যে ব্যক্তিটাকে আমি হেল্প করলাম, সেই ব্যক্তিটা আমার ইন্টারভিউয়ার বেরিয়ে গেল, তাই না, ইন্টারভিউয়ার বেরিয়ে গেল। আর সেই দিন আমি কি শিখলাম বলো, সেই দিন আমি কি শিখলাম, কোথায় রয়েছে ওটা, ওই যে দ্যাট ডে আই রিয়ালাইজ দ্যাট ট্রু সাকসেস ইজ নট মেজার্ড বাই হাউ মাচ উই আর্ন বাট হাউ মাচ কম্প্যাশন উই শো। বলছে যে আমরা কতটা টাকা উপার্জন করলাম সেটা দিয়ে কি করা যায় না, প্রকৃত সফলতা মেজার করা যায় না, বাট কোনটা করা যায়, আমরা কতটা কারোর প্রতি দয়াশীল বা দানশীল, তার উপর নির্ভর করে আমরা কি করতে পারি, আমরা আমাদের সফলতাটাকে মেজার করতে পারি। ওকে, তো স্যার আমরা একটা পয়েন্ট আমরা কি করব স্যার, মার্চ করব। দেখো বলছে যে একটা শীতের সকালে আমি ইন্টারভিউ দেওয়ার জন্য বেরিয়েছিলাম, আমি যখন বাসে অপেক্ষা করছিলাম তখন একটা বয়স্ক লোক আসলো, আমার কাছে কিছু টাকা ছিল, আমি সেটা তাকে দিয়ে দিলাম। সারপ্রাইজ ঘটলো যে সেই লোকটাই আমার ইন্টারভিউয়ার হয়ে দাঁড়ালো। সেই দিন আমি শিখলাম যে সফলতা পয়সা উপার্জন করা নয়, কতটা আমি দান করলাম সেটাই স্যার আমাদের কি সফলতা। এই গল্পটা কত সুন্দর করে ছোটো ছোটো পয়েন্টগুলোকে মার্ক করেছি, এগুলোই স্যার আমাদের লিখতে হবে নিজের ভাষায়। চলো আমি লিখে দিয়েছি তোমাদের জন্য। বলছে অন হিজ ওয়ে, আচ্ছা অন হিজ কেন করলাম, এখানে যদি দেখি স্যার তাহলে পুরো প্যাসেজটাই ফার্স্ট পার্সনের লেখা। কোন পার্সনের লেখা স্যার বলো, কোন পার্সনের লেখা স্যার, ফার্স্ট পার্সনের লেখা, ফার্স্ট পার্সনে লেখা। ওকে, কিন্তু স্যার আমরা প্রেসিতে কি করলাম, প্রেসিতে স্যার আমরা থার্ড পার্সন ইউজ করব, ফার্স্ট পার্সন ইউজ করা যাবে না, প্রেসিতে ফার্স্ট পার্সন ইউজ করা যায় না, আমরা কি করবো স্যার, আমরা থার্ড পার্সন ইউজ করব। তাহলে বুঝে গেছি কেন থার্ড পার্সন করলাম। তাহলে অন হিজ ওয়ে টু অ্যান ইন্টারভিউ, তার ইন্টারভিউ যাওয়ার রাস্তায় পথে, বলছে এ ম্যান, এই ম্যানটাকে, এই যে হিজ এই ব্যক্তিটাই, ওকে, একটি ব্যক্তি কি করেছিল, হেল্পস সাহায্য করেছিল, কাকে, অ্যান ওল্ড বেগার, একটা বয়স্ক ভিক্ষুককে, কি দিয়ে, উইথ হিজ লাস্ট ফিউ রুপিস, তার কাছে যে কিছু টাকা ছিল সেই টাকা দিয়ে, তাই না। অনলি টু ডিসকভার লেটার, সে পরে ডিসকভার করে দেখলো যে দ্য বেগার, এই যে বয়স্ক লোক ভিক্ষুকটা ছিল, ইজ হলো হিজ ইন্টারভিউয়ার, তার ইন্টারভিউয়ার দাঁড়িয়েছিল, তাই না। বুঝছি দ্য এক্সপিরিয়েন্স, এই যে অভিজ্ঞতা,
টিচেস তাকে শিখিয়েছিল, কি শিখিয়েছে বলো, টিচেস হিম তাকে শিখিয়েছে, কি শিখিয়েছে, দ্যাট কাইন্ডনেস অ্যান্ড কম্প্যাশন আর আর গ্রেটার দ্যান ওয়ার্ল্ডলি সাকসেস, তাই তো। চলো, তো স্যার আমরা যদি দেখি তাহলে এই যে আ ম্যান, এটা কি স্যার, এটা স্যার সাবজেক্ট, হেল্পস কি স্যার, ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্সে। আ ম্যান হেল্পস অ্যান ওল্ড বেগার, এটা স্যার অবজেক্ট। তাহলে আ ম্যান হেল্পস আর ওল্ড বেগার, এই ব্যক্তিটা সম্পর্কে বলছে, অন হিজ ওয়ে টু সাকসেস ইন্টারভিউয়ার, এটা কি স্যার, এটা স্যার আমাদের ফ্রেজ। ওকে, যেটা সম্পর্কে কার সম্পর্কে বলছে, এই সাবজেক্ট সম্পর্কে বলছে, বোঝা গেছে। হচ্ছে কাকে হেল্প করেছিল, একটা ভিক্ষুককে, কি দিয়ে হেল্প করেছিল, উইথ হিজ লাস্ট ফিউ রুপিজ, এটাও কি স্যার আমাদের বলো, এটাও স্যার আমাদের ফ্রেজ। ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, অনলি টু ডিসকভার লেটার, পরে সে জানতে পারলো যে, তার মানে স্যার এটাও কি স্যার, এটাও আমাদের ফ্রেজ, জানতে পারলো, কনজাংশন এটা স্যার। ওকে, কি জানতে পারলো, দ্য বেগার সাবজেক্ট, ভিক্ষুক, কি হলো, এই যে স্যার ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স, কি হিজ ইন্টারভিউয়ার অবজেক্ট। দ্য এক্সপিরিয়েন্স, এটা কি স্যার সাবজেক্ট, টিচার্স স্যার ভি1 মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, কি শিখিয়েছে বলো, টিচার্স হিম অবজেক্ট, কি দ্যাট, এই যে স্যার কি কনজাংশন, কি শিখিয়েছে, কাইন্ডনেস অ্যান্ড কম্প্যাশন, এই যে এইটা পুরোটা, এই যে দ্যাট থেকে শুরু করে এটা কি স্যার, এটা স্যার হচ্ছে ক্লজ, কি স্যার বলো, ক্লজ। তাহলে দ্যাট কাইন্ডনেস অ্যান্ড কম্প্যাশন, এটা স্যার সাবজেক্ট 1, এটা স্যার সাবজেক্ট 2 অ্যান্ড দিয়ে যুক্ত আছে, তাহলে পুরোটাই সাবজেক্ট, আর সেই জন্য স্যার প্লুরাল দিলাম, সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা কি স্যার ভার্ব। তাহলে দেখো এটা পুরোটা কি স্যার, এটা স্যার পুরোটা আমাদের সাবজেক্ট, দুটো ভার্ব অ্যান্ড দিয়ে যুক্ত আছে, তাহলে প্লুরাল সাবজেক্ট। তাহলে কাইন্ডনেস অ্যান্ড কম্প্যাশন প্লুরাল সাবজেক্ট, তাহলে ভার্ব কি দিলাম স্যার, প্লুরাল, সিম্পল প্রেজেন্ট টেন্স। আর কি এগুলো হলো কি স্যার, গ্রেটার দ্যান অনলি সাকসেস, তার মানে কি স্যার, এটা বলো, এটা স্যার হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট, কি স্যার, কমপ্লিমেন্ট। আশা করি ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা, অবজেক্ট ভার্বের কমপ্লিমেন্ট, ওকে ভার্ব সম্পর্কে যেটা ডিটেল বলে। ওকে, ক্লিয়ার হয়েছে। এবার স্যার আমরা দেখবো যে আমরা কি করে নিলাম, অন হিজ ওয়ে টু অ্যান ইন্টারভিউ আ ম্যান হেল্পস টু অ্যান ওল্ড বেগার উইথ হিজ লাস্ট ফিউ রুপিজ। এটা যদি দেখি স্যার বলছে, ইট ওয়াজ এ চিলি ডিসেম্বর মর্নিং হোয়েন আই লেফট হোম ফর দ্য ইন্টারভিউ, যখন সে বাড়ি ছেড়েছিল কি করার জন্য, ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য। আই ওয়েটেড ফর দ্য বাস অ্যান ওল্ড ম্যান অ্যাপ্রোচড হিম শিভারিং ইন দ্য কোল্ড, সে শীতে কাঁপতে কাঁপতে একটা লোক এসে তার কাছে অ্যাপ্রোচ করলো, তার কাছে কিছু চাইলো। আই হ্যাড অনলি ফিউ রুপিজ লেফট ফর লাঞ্চ বাট something in his eyes stopped me, I gave him the money and wished him well, তাহলে তার কাছে কিছু টাকা ছিল, সে টাকা দিয়ে দিল। তাহলে এই তিনটে জিনিসকে আমরা স্যার এই জিনিসভাবে লিখলাম, যে রাস্তা যাওয়া ইন্টারভিউ দিতে যাওয়ার পথে একটা লোক সাহায্য করেছিল একটা বয়স্ক লোককে কিছু টাকা দিয়ে। ওকে, তারপরে কি হচ্ছে স্যার, তারপরে বলছে অনলি টু ডিসকভার লেটার দ্যাট দ্য বেগার ইজ হিজ ইন্টারভিউয়ার। তাহলে স্যার আমরা কি করলাম, এই যে পরে দেখবো, পরে কি দেখবো স্যার, এই যেখানে দেখো বলছে, এই যে দেখো, টু মাই সারপ্রাইজ দ্য ইন্টারভিউয়ার টার্নড আউট টু বি দ্য সেম পার্সন আই হ্যাভ হেল্প। তাহলে আমি সেই পরে জানতে পারলাম, আমি অবাক হয়ে গেলাম যে সেই ব্যক্তিটাই সেই ব্যক্তি যাকে আমি সকালবেলা কি করেছিলাম, হেল্প করেছিলাম। তাহলে দ্য এক্সপিরিয়েন্স টিচেস দ্যাট দ্য কাইন্ডনেস অ্যান্ড কম্প্যাশন আর গ্রেটার দ্যান অর্লি সাকসেস। তাহলে এখানে জায়গাটা আমরা দেখবো স্যার, কোন জায়গাটা দেখবো, লাস্ট যে ব্যাপারটা বলছে, দ্যাট ডে সেই দিনের অভিজ্ঞতা, আই রিয়েলাইজ দ্যাট ট্রু সাকসেস ইজ নট মেজার্ড বাই হাউ মাচ উই আর্ন, মানে অর্লি সাকসেস যদি বলা হয়, সফলতার মানে কি, তুমি কত টাকা উপার্জন করো, তুমি কতটা বাড়ি গাড়ি রয়েছে সেটাই, কিন্তু বাট নাও, এখন আমি জানতে পারছি, বলছে এখন কি জানতে পারছি, বাই হাউ মাচ কম্প্যাশন উই শো। কিন্তু যদি প্রকৃত বলা হয় তাহলে কি বুঝতে পারলাম, যে আমি রিয়েলাইজ করলাম যে প্রকৃত সফলতা টাকা উপার্জন নয়, প্রকৃত সফলতা কতটা আমি দানশীল করেছি, কতটা আমি দয়া দেখিয়েছি কারোর প্রতি। তাহলে এই জিনিসটা শেষের সেন্টেন্সটা আমরা লিখে দিলাম। তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এবার স্যার আমরা কি করব, এরপরে স্যার আমরা সুন্দর করে একটা টাইটেল দেবো। টাইটেল আমি তোমাদের দিয়ে দিচ্ছি, দ্য রিওয়ার্ড অফ কাইন্ডনেস, কাইন্ডনেসের রিওয়ার্ড কি হতে পারে, বা কম্প্যাশন কামস ব্যাক, কম্প্যাশন ফিরে আসে, বা বলতে পারি অ্যান আনএক্সপেক্টেড ইন্টারভিউ, এটা আনএক্সপেক্টেড ইন্টারভিউ মানে সে জানে না যাকে সে সকালে হেল্প করলো সে তার ইন্টারভিউ নেবে। বা দিতে পারি স্যার কাইন্ডনেস ফাইন্ড ইটস ওয়ে, বলছে কাইন্ডনেস কী করতে পারে, তার রাস্তা নিজে খুঁজে নেয়। ওকে, এগুলো মানে স্যার অন্য কোনো দেওয়া যেতে পারে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা শেষ পর্যন্ত জানিও, যে স্যার কিছু শিখতে পারলাম। এগুলো হচ্ছে ন্যারেটিভ টাইপের বা ডেসক্রিপটিভ টাইপের স্যার প্যাসেজ। কিসের জন্য স্যার, প্রেসিজ রাইটিংয়ের জন্য রিফ্লেক্টিভ হয় আর ডেসক্রিপটিভ হয় বা ন্যারেটিভ হয়। তো এগুলো হচ্ছে স্যার আমাদের ডেসক্রিপটিভ বা ন্যারেটিভ টাইপের আমাদের। তাহলে ন্যারেটিভ যদি প্রেসিভ পাই তাহলে আমরা কী করে লিখবো সেই জিনিসটা আমরা বুঝে গেছি। আশা করি কতগুলো করছি আমরা। যদি কোথাও ডাউট থাকে বা তোমাদের কোনো জায়গাগুলোতে আটকাচ্ছে প্রেসিভ লিখতে কী প্রবলেমগুলো হচ্ছে আমাকে একটু বলো, আমি তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। চেষ্টা তো করছি তোমাদের, তারপরও তোমরা যদি বলো তাহলে ব্যাপারটা আরও বেশি খুলে পরিষ্কার করা যাবে, আরও বেশি স্যার আরও ডিপে যাওয়া যাবে। যদি তোমাদের মনে হয় যে না আরও কোথাও যাওয়ার দরকার রয়েছে, আরও কিছু সমস্যা হচ্ছে আমাদের, তোমরা সমস্যাগুলো খুলে বলো, সলিউশন আমি নিয়ে আসবো।
ওকে, চলো, বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম। খুব মন দিয়ে প্রিপারেশন করো, খুব মন দিয়ে প্রিপারেশন করো, তোমাদের সাথে আছি, ছিলাম, থাকবো। ওকে, চলো, যদি মনে করে স্যার এটাকে প্রেসিডেন্ট নিজের মতো করে লিখেছি, চেক করে দেবেন, চেক করে দেবো, কোনো পয়সা দিতে হবে না, শুধু রুলসটা ফলো করবে। রুলসটা ভাই একবার ভালো করে পড়ো, শুধু কপি চেক করাবেন বলে পাঠিয়ে দিলে হবে না। রুলসটা কেউ ফলো করছে না বলে অনেকের কপি পেন্ডিং থাকছে, এই জিনিসটা খেয়াল করতে হবে। ওকে, চলো, যদি মনে করো স্যার পিডিএফ চাইছি, তাহলে টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড আমি দিয়ে দিয়েছি ভিডিও ডিসক্রিপশন বক্সে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমি পিং করে দিয়েছি তোমাদেরকে। ওকে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমি স্যার কী করে দিয়েছি, আমি দিয়ে দিয়েছি। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো, আবার তোমাদের সাথে দেখা হবে কবে? বৃহস্পতিবার সকাল 9টায় ট্রান্সলেশনের ক্লাস নিয়ে। বৃহস্পতিবার 3টে ক্লাস, ট্রান্সলেশন সকাল 9টায়, দুপুর 2টায় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিং। টেক কেয়ার, টাটা।